প্রথমে আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি হালকা করে ছুলে নিয়েছি। এখন পটলের মাঝখানে আমি এইভাবে কেটে দিব, তাহলে মশলাগুলো খুব সহজে ভিতরে ঢুকে যাবে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে হালকা একটু হলুদ দিয়ে পটলগুলোকে আমি খুবই ভালো করে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। এখন কড়াইতে আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখন এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা যে কোনো একটা দিলেও পারবেন। এখন বাদাম বাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর মশলাটা কষানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ টক দই। টক দইটা দিয়ে আর 2 মিনিট ভালো করে নাড়িয়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এখন পটলগুলো দিয়ে 2 মিনিট আরও ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে বাকি যে দুধটুকু রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো পটলগুলোকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু নারকেল কুচি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এই দেখুন বন্ধুরা, আমার পটল মালাই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এটা যদি আপনি পোলাও বা গরম ভাতের সাথে খান, বিশ্বাস করেন এত মজা হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।